রাত পোহালেই বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে 3টি পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন সর্বোচ্চ সংখ্যক 7 জন প্রার্থী। ফলে শেষ মুহূর্তে পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণ ভোটারদের দাবি, এই নির্বাচনে প্রার্থীর সততা, যোগ্যতা ও বিশ্বস্ততাকে গুরুত্ব দিচ্ছেন সকলে। ফলে জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে প্রার্থীর পারিবারিক ঐতিহ্য। সেক্ষেত্রে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিমের ছেলে দোয়াত কলম প্রতীকের আবদুল্লাহ আল নূর বাচ্চু, সাবেক শিক্ষামন্ত্রী মহরুম ASHK সাদেকের ভ্রাতার পত্নী শালিক পাখি প্রতীকের নাসিমা সাদেক, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের ছেলে, যুবলীগের সাবেক আহ্বায়ক হেলিকপ্টার প্রতীকের প্রার্থী প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্নার মধ্যে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যদিও আরও 4 প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঘোড়া প্রতীকের প্রার্থী মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোটরসাইকেল প্রতীকের প্রার্থী অধ্যক্ষ SM মাহবুবুর রহমান উজ্জ্বল, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও জোড়া ফুল প্রতীকের প্রার্থী ওবায়দুর রহমান, ফার্মেসি ব্যবসায়ী ও আনারস প্রতীকের প্রার্থী ইমদাদুল হক রিপনের কর্মী সমর্থকরাও নিজেদের জয় ছিনিয়ে আনতে কাজ করছে। একাধিক এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম শেষ বয়সে ছেলের জন্য ভোট প্রার্থনায় ভোটারদের কাছে গিয়েছেন। বিষয়টি খুবই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। এছাড়া সাদেক পরিবারের সদস্য হিসেবে পারিবারিক ঐতিহ্য বিবেচনায় নাসিমা সাদেক ভোটারদের কাছে যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন। তেমনি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের ছেলেকে পারিবারিক ঐতিহ্য বিবেচনায় বেশ কিছু এলাকায় গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উড়োজাহাজ প্রতীকের প্রার্থী পলাশ মল্লিক, সাবেক ভাইস চেয়ারম্যান মাইক প্রতীকের আব্দুল লতিফ রানা, তালা প্রতীকের আবদুল্লাহ আল মামুন, চশমা প্রতীকের সুমন সাহা, টিউবওয়েল প্রতীকের মনিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভাপতি ও ফুটবল প্রতীকের প্রার্থী রাবেয়া ইকবাল এবং পৌরসভার সাবেক কাউন্সিলর কলস প্রতীকের প্রার্থী মনিরা খানম ভোটের মাঠে রয়েছেন। তবে ভোটারদের ধারণা, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উড়োজাহাজ প্রতীকের পলাশ মল্লিক, তালা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল মামুনের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামান্য ভোটে পরাজিত প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল ফের ভোটে অংশ নেওয়ায় তার প্রতীক ফুটবলের পক্ষে যথেষ্ট জোয়ার সৃষ্টি হয়েছে। এদিকে 1973 সাল থেকে 1996 সাল পর্যন্ত টানা 23 বছর কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল হালিম জীবনের শেষ প্রান্তে এসে উপজেলাবাসীর কাছে শেষ দাবি হিসেবে নিজের ছেলে বাচ্চুর দোয়াত কলম প্রতীকে ভোটের আবেদন করেছেন। গত কয়েকদিন ধরে বিষয়টি ভোটারদের কাছে বেশ আলোচনার সৃষ্টি করেছে। অন্যদিকে কেশবপুরের উন্নয়নের রূপকার সাবেক শিক্ষামন্ত্রী মহরম ASHK সাদেক পরিবারের হওয়ায় নাসিমা সাদেককেও চেয়ারম্যান পদে ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ রয়েছে ভোটারদের। এছাড়াও বর্তমান উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের পরিবার কয়েক যুগ ধরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন। পারিবারিক ঐতিহ্যের কারণে তাকে নিয়েও আলোচনা রয়েছে। সব মিলিয়ে শেষ মুহূর্তে ভোটারদের কাছে প্রার্থীর পারিবারিক ঐতিহ্য বিবেচনায় এসেছে। তবে ভোটের ফলাফলেই সকল কল্পনা জল্পনার অবসান ঘটবে। ডেস্ক নিউজ, দৈনিক রানা।